হাই হ্যালো এভরিওয়ান। তো আপনারা যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা নিশ্চয়ই আপনাদের ইউটিউবের ড্যাশবোর্ডে এরকম একটা নোটিফিকেশন দেখছেন, যেখানে বলা হয়েছে যে 31 জানুয়ারি 2027-এর ভিতরে আপনারা যদি নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনাদের মনিটাইজেশন চলে যাবে। সো এটা কেন আসছে এবং আপনাদের করণীয় কি, এই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো চলুন প্রথমে জেনে নেই এই নোটিফিকেশনটা কেন আসছে। তো ইউটিউব তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে মনিটাইজেশন পাওয়ার জন্য সেটা রিসেন্টলি আপডেট করছে, এবং আগে যেখানে ছিল যে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পেলে মনিটাইজেশন পেয়ে যাবেন, ওইটা পরিবর্তন হয়ে এখন হচ্ছে 8000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 যে সাবস্ক্রাইবার, এটা আপনার 1 বছরের ভিতরে পূরণ করতে হবে। তো এখন থেকে আপনি যদি 1 বছরে 8000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস হচ্ছে 1000 সাবস্ক্রাইবার করতে না পারেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। এবং 2 নম্বর যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে যারা শর্টস দিয়ে মনিটাইজেশন নিতে চান বা নিয়েছেন তাদের ক্ষেত্রে এটা। তো আগে শর্টস দিয়ে মনিটাইজেশন পাওয়ার জন্য যে শর্ত ছিল তা হচ্ছে 10 মিলিয়ন শর্টস ভিউ প্লাস হচ্ছে 1000 সাবস্ক্রাইবার। তো এটা পরিবর্তন হয়ে এখন যেটা হয়েছে তা হচ্ছে 20 মিলিয়ন শর্টস ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার। তো এখানে ছোট আরেকটা পরিবর্তন আসছে, তা হচ্ছে আপনার প্রতি 3 মাসে শর্টস থেকে 20 মিলিয়ন ভিউ থাকতে হবে। দেখা গেছে আপনি 3 মাসে 20 মিলিয়ন শর্টস দিয়ে আপনার চ্যানেল মনিটাইজেশন করছেন, কিন্তু পরবর্তী 3 মাসে আপনার 20 মিলিয়ন ভিউস থাকলো না, তাহলে আপনার মনিটাইজেশনটা ক্যান্সেল হয়ে যাব। তো সেই ক্ষেত্রে আপনার প্রতি 3 মাসে আপনার শর্টসে 20 মিলিয়ন ভিউ থাকতে হবে। তো যাদের অলরেডি চ্যানেলে মনিটাইজ আসছে, যারা 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে অলরেডি মনিটাইজ করে ফেলছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই শর্তটা কার্যকর হচ্ছে না। অর্থাৎ আপনার চ্যানেল মনিটাইজেশন ঠিকই থাকবে, আপনার 8000 ঘন্টা করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি শর্ট দিয়ে মনিটাইজেশন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতি 3 মাসে এখন থেকে 20 মিলিয়ন ভিউস শর্টে থাকতে হবে, তা না হলে আপনি মনিটাইজেশন হারাবেন। সো এখন চলুন দেখি যে এই যে নোটিফিকেশনটা আসছে টার্মস অ্যান্ড কন্ডিশনের, এই ক্ষেত্রে আপনার করণীয় কি এবং এটা কিভাবে অ্যাকসেপ্ট করবেন। সো নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার জন্য আপনি আপনার ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। আপনি যে কোনো ব্রাউজার দিয়ে আসতে পারেন অথবা হচ্ছে আপনার যে মোবাইলের ইউটিউব স্টুডিও আছে সেই অ্যাপসের মাধ্যমে আসতে পারেন। সো আমি ব্রাউজার দিয়ে আমার ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। তো এখান থেকে উপরে যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট, এটার উপরে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর নতুন একটা ট্যাব ওপেন হবে। সো এই নতুন ট্যাবে হচ্ছে আপনাদের যে নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন এটা রিভিউ এবং অ্যাকসেপ্ট করতে বলা আছে। সো আপনি এখান থেকে এগুলো পড়ে নিতে পারেন। সো পড়ার পর আপনি জাস্ট এখান থেকে সিম্পলি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাদের আরেকটা পেজ আসবে, সেখানে হচ্ছে মনিটাইজেশনের যে নতুন মডেলটা আছে এটা আপনাদের সামনে আসবে। সো এগুলো পড়ার পর আপনি নিচে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন যেখানে লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস। তো এখানে টিক চিহ্ন দেওয়ার পর জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। তারপর পরবর্তী যে শর্টস ফিড মনিটাইজেশনের মডিউলটা আছে সেটা আপনাদের মধ্যে চলে আসবে। সো জাস্ট এখান থেকে এটাও আপনি পরে অ্যাকসেপ্ট করে তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। সো এখানে হচ্ছে নতুন আরেকটা উইন্ডো চলে আসছে যেখানে লেখা আছে শেয়ার ডাটা ফর আর্নিং অপরচুনিটিস। সো এখানে আপনি যদি এটা অ্যালাউ করেন তাহলে হচ্ছে ইউটিউব নিজে থেকে কিছু যারা চ্যানেলে স্পন্সর দেয় তাদের কাছে আপনার যে চ্যানেলটা আছে সেটা সাজেস্ট করবে। তো তারা যদি আপনার চ্যানেলটাকে ওদের যে প্রোডাক্ট আছে ওটার সাথে রিলেটেড মনে করে তাহলে আপনাকে ওদের সাথে কোলাবোরেশন করার জন্য বা স্পন্সরশিপ পাওয়ার জন্য মেল করতে পারে। সো এটা এখান থেকে আপনি চাইলে অ্যালাউ দিতে পারেন, ডোন্ট অ্যালাউ দিতে পারেন। সো আমি এটা এখান থেকে অ্যালাউ দেওয়ার পর ফিনিশের উপরে ক্লিক করে দেব। সো এটুকুই হচ্ছে আপনার কাজ, আর এটাই ইউটিউবের আপাতত যে নতুন আপডেটটা আছে এটা। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে কী চান তাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।